প্রণাম করো মাকে, দুহাত তুলে প্রণাম করো। বনে বনে জঙ্গলে মা রক্ষা করবে। আর একটা কথা মা, একটা কথা বলা, সাপের নাম যে রাখা দরকার বাবা, কারণ সর্ব জায়গায় সাপ আছে। যদি কোনো মানুষকে ভুল করে সাপে কামড়ায়, সঠিক পথ হাসপাতালকে নিয়ে যাও, কোনো গুণিনের বাড়ি নিয়ে যাও না, তাহলেই মারা যাবে। আর খেলা শেষ নয়, এই চেঁচামেচি গন্ডগোল না করেন। সব বাক্সগুলো খুলেছিলাম বাবা, এইটা খুলেছিলাম কি ওই যে তেঁতুলের গোবর সাপ বলছিলাম, এইটার মধ্যে আছে খুব রাগি, এদের সময় খুললে কামড়ি ধরে যাচ্ছে একে তাকে, ওই জন্য বের করতে পারে না। এইগুলোর নাম বলে দিয়ে ওটা লাস্টে বের করে দেখিয়ে দেবো, যার যেমন হবে দেবেন, নিয়ে চলে যাবো। এই সাপটা মায়েরা চিনে রাখবেন, এই সাপটা হচ্ছে ঢ্যামনা গোবর সাপ। এইগুলো বাড়ির মধ্যে বসবাস করে বাবা। ওই যে মায়ের শীতকালে বিছেন ঝাড়ে না, আর বাচ্চাগুলো বিছেনে ভাঁজে ঢুকে যায় লেফট সাইডের মধ্যে, অনেক মানুষকে কামড়িয়ে মেরে ফেলে। এইটার নাম হচ্ছে ঢ্যামনা গোবর সাপ। চক্করটা লুকিলে চিনতে পারবে না, দেখো পেছন দিয়ে মনে হয় ঢ্যামনা ছাতা পড়ে লাগছে না, বিরক্ত লাগছে। সাপের নাম বলছিলাম আপনাদের, একটা সাপের নাম বললাম, বিদ্যালয়টা। আর এইগুলো তোমাদের মাঠের দিকে বেশি বেরোয়, পারলে 2-4টা করে মায়া ধরে রাখবেন। ধান রোয়া চলছে আর আলেতে বেশি বেরোয়। ঘেরা ভাঙা তো খুব রাগ, ঘেরা ভাঙা তো রাগটা বেশি বেরোয় তো, দেখা যায় না এরকম সবগুলো। তাহলে তোমাদের ধরা বলতে যা হলো ড্যাং দিয়ে সেরে দিয়ে নাকি, তাহলে ড্যাং দিয়ে মেরে দিয়ে হলো। আসতে বলছি, এই সাপটা তোমাদের গ্রামের সাপ নয় বাবা, তোমাদের গ্রামে আনতে বলছে। কে বলছে বাঘবড়া, কে বলছে চন্দ্রবড়া, এইটা পাহাড়িয়া বালি বড় সাপ বাবা। এরা মুখে কামড়ালে বিষ নেই মা। লেজে একটা হুল ছিল, হুলটা কেটে নিয়েছি। আমার তো সাপের নাম শুনে ভয় করছে, কত দূর দাঁড়িয়েছেন। এই সাপটা মানে ছিল বাঁকুড়ে যাওয়া সুশীল পাহাড়, ওই পাহাড়টা পেরিয়ে চলে আসছি, দেখছি এরকম ছেলেগুলো ধরছে তা নয়, আবার বাড়ির মধ্যে এসে মাথাগুলো কেটে ফেলে দিচ্ছে, ছালকে ছাড়িয়ে তারা পুড়িয়ে রান্না করে খেয়ে নিচ্ছে। আবার এইগুলোকে তারা সাপ বলে না, ওদের জঙ্গলি ভাষায় বলছে কেঁচো। তো কামড়ালে মারা যায় না, ওই লেউলের মতো শেকড়কে তুলে চিবোচ্ছে পাহাড় থেকে, ওই যেখানটা রক্ত বেরোচ্ছে ওই গাছের পাতাকে নিচুড়ে লাগিয়ে দিচ্ছে মা। 2 মিনিটে ভালো করেছে। এই তোমার সামনে একটা প্রাইমারি স্কুল নেই, এই সামনেটা বাবা, আমরা পেরিয়ে চলে আসছি। এই তোমাদের ঢালা রাস্তায় গায়ে গায়ে সেই সকল গাছগুলো প্রচুর হয়ে আছে মা, সাপ ধরা যাবে না। একটা বাস্তুর মধ্যে কেউ গাছ লাগাতে পারে, ওর যে একটা গাছটার গন্ধ, ওই গন্ধতরসা কোনো বিষধর সাপ তার বাড়ির মধ্যে চন্দ্রবড়া কালচি দিল বাড়ির মধ্যে চলে আসে, কোনোদিনও উঠতে পারবে না। এই ঢালা রাস্তা গাছগুলো প্রচুর হয়েছে আপনাদের। এটা বালি বড় সাপ, এতটা আগে সাপটা দেখো, গাছের কথা বলে যুগটা কলি যুগ, একটা গাছের কথা বললে কি জানো, মানুষ বিশ্বাস করে না, ব্যঙ্গটা বেশি করে, ওই কারণে বলি না। দেখো সাপটা দেখো, তো বলবো গাছটার নাম শুনবে না, খারাপ লাগছে বলছি বলে ওটা বন্ধ করে পায়ের ছবি উঠছে লাস্ট বলবো। দেখবেন গাছগুলো মা ঠিক হয়, পাঁচের ধারে বেশি। আর আমাদের গ্রামে আছে শীতলা মায়ের মন্দির আছে, আছে না নেই গো মা? এইটা পুজো করে মায়ের ফুল নিয়ে আসবেন। ওই যে বাড়িতে শেকড়টা রাখছে লজ্জাবতীর কালোটা মা, 2 কুচে কাটবেন। এই যে একটা রোগ বেরিয়েছে এখন, 99% লোকের শরীরের মধ্যে চারিয়ে গেছে রোগটা, কি জানো মা? ডাক্তারখানা ভালো মানুষ চলে গেল, রক্তটা পরীক্ষার মানুষটাকে বলে দিচ্ছে কম্পিউটারে, যদি বাঁচবে না 2টো জিনিস খাবেন না, এক হচ্ছে মাটির জিনিস, আর দ্বিতীয় হচ্ছে মিষ্টি জিনিস। রোগটার নাম বলতে পারবেন কি রোগ বলো গো মা? তোমাদের একটা ফুল গাছে ভগবান দিয়ে পাঠিয়েছে, নয়নতারা ফুল গাছ ছিলেন, একটা সাদা আছে একটা গোলাপি আছে। এই সাদাটা 5 টাকা সকালবেলা তুলবেন মা, শিখে রাখুন, বিনা পয়সার ওষুধ, 5 টাকা তুলবেন, কলের জল ধুয়ে খেতে করে 5 চিমন রস, তাকে 5 দিন মা খেতে বলবেন। যদি খেতে পারে, ঝিনাবতী মন সাগি না করেন,
যতই 200 সুগার চড়ে যাক মা, ওই আস্তে আস্তে নর্মাল আসবে, কিন্তু সুগার ভালো হবে না। সুগার বাচ্চারা আছে, বেড়ে গেলে সুগার বলছে। সুগারের কাজ হবে এমন হাঁটু যন্ত্রণা, অনেকে কোমর যন্ত্রণা কষ্ট পাবো। তোমাদের মাঠে একটা শাক হয়, ডাক্তারে খেতে বলে, তোমরা কুইলে রেখা বলতে চিনি না, খেতে বলে না বাবা। শহর লোক কিনে খায়, গ্রাম লোক পা মারি চলে যায়। ওই 3টে করে ডগি খেতে পারেন সকালবেলা, খেতে করে রসটা। ওই হাঁটুর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, কচি কচি পেয়ারা পাতা, নুন আর তেল সকালে মারবেন, 3 দিন ব্রাশ করবেন। কেউ দাঁত তুলবেন না, সব দাঁত উঠে চলে যাবে, যন্ত্রণা ফুলে কমে যাবে। মনসা পুজো হয় বাড়িতে, সংক্রান্তি পুজো হয় না, এই তো ওইখানটা গাছটা হয়ে আছে বাবা। আতা গাছ বললে চুপ করো মা, চুপ করো, এটা নেমে এসো মা, খেলাতে নেমে এসো, দেখবে তো নেমে এসো, খেলাতে পারবো বর্জনটা শুনে যাও। এটা দিয়ে নেমে এসো, দেখবে তো নেমে এসো। এই যে বলছিলাম এসো, এই যে চেঁচে গাছের কথা বলছিলাম মা, আমার বলাটাই ভুল। শেকড় দেখালে গাছ চিনতে পারবে না। কোন গাছটা কথা যে বাবুদের মায়েদের মনে আছে? কোন গাছটা বলছিলাম গো? তোমরা কটল দাঁড়িয়ে কটা কত, গতকালে তোমার রাস্তা পিঠটা খেলা করছিলাম তো, জনকথা কাকা মশাই কি বলছে না, যে সাপুরে আমাদের কালোটা নেই, লাল আছে রেল লাইনে কত দেখা যায়। তো আমি 3টে রোগের কথা অমান্য করতে পারবো না। ওই ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আমাকে একটু দাও। বৌমা দুবেলা মারছে, রাত্রিটা পড়াশোনা করেনি, আমি কোমরে বের করছি, কটক পর্যন্ত গেছি, আমাকে একটু দাও। তোমার কাকিমার সুগার, 3টে করে 30টা টাকা দেবো। আমি প্রণাম করে মা মনসাকে, প্রণাম করে গুরুমাকে, সেই সাপুরে আমি নই যে মনসার গান করে লোক জুটিয়ে সে করবাকর পাড়াতে বিক্রি করে খাবো, সেই সাপুরে আমি নই। তোমার মাকে যে বিশ্বাস হয়, 2টো জিনিস দেন, এক হচ্ছে সাদা কাগজ আর মন ভক্তি বিশ্বাস। এই যে কাটা থাকবো প্রায় 30 থেকে 40 জনকে আবার কেটে দিয়ে এলাম। তো তোমাদের পাড়াতে এনেছি বলে কারো পায়ে ধরে দেবো না, শিখেছি কাউ জোর করে না। রোগে যে কষ্ট পাচ্ছেন, সব কথার মনে হচ্ছে বিশ্বাস আর ভক্তি। দুব্বর শেকড়েরও ভালাই আর লাখ টাকাতেও ভালাই। একটু কাগজ দেবেন, আমি বিনা পয়সা দিয়ে যাবো। আজ মঙ্গলবার, মায়ের পুজোর দিন, ই করে এক্ষুনি হাঁটু কোমর যন্ত্রণা হয়, কেটে বাঁধুন, তার এক্ষুনি কাজ হবে। এক্ষুনি দাঁত পর্যন্ত কষ্ট পাচ্ছেন, কেটে বাঁধুন, তার এক্ষুনি কাজ হবে। একদম সাপ সাপ বলছিলাম, এই হচ্ছে সাপ। চুপ করো, সরে এসো বাবা, দেখুন সরে এসো, খেলাতে পারবো না। এতুলে গোগরো সকালে জুতো খুলে মাকে 2 হাত তুলে প্রণাম করো। বনে বনে জঙ্গলে মারা, আর সকালে এখানে বাড়িতে মায়েদের একই না বলে, এখানে বাড়ি তোমার খেলা করেছি, কারো বাড়ি বাড়ি যাবো না। যে যেমন দিয়েছেন মায়ের পুজোর জন্য, যার যেমন ক্ষমতা, থালায় করে চাল 10 টাকা 20 টাকা মায়ের পুজো দেবেন। আর সংক্রান্তির মধ্যে মায়ের পুজো আছে, যে কারো গাছের ফল থাকে মা, মাকে দান করবে। নারকল দানে দুর্গতি খণ্ডায়, ফল দান করে ফল দেবে। দেখুন ঠিক আছে বাবা, খেলাতে পারবো না, বিরাট রাগে। তেঁতুলে গোগরো যাও, খেলা শেষ, সকলে চাল পয়সা এসো। আর মায়েদের এখানে বাড়ি তো, একই না বলো, এখানে বাড়ি তো, দাও না একটু কাগজ, না ঘৃণা করছি মনসাকে তোমরা, এমনি দিয়ে যাবো। ভালো হলে মায়ের পুজো দিবেন। ওই হাঁটুর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, অ্যাসিড অম্বল, গ্যাস, যে কোনো রোগের জন্য যাও, খেলা চাল পয়সা যাও বাবা, মায়ের